ফ্যানটা বন্ধ করে এসিটা চালালেই ভালো, হালকা করে, বুঝলি? বন্ধ করে দাও দরজাটা। এটা নাহলে আমার মাথাটা খারাপ হয়ে যাবে। দরজাটা বন্ধ করো আর এই ফ্যানটা বন্ধ করো, তোমাদেরটা চললে চালাতে পারো। দুটো এই দুটো বন্ধ করে দাও, ব্যাস ছেড়ে দাও। দেখো, প্রথম ইন্টিগ্রেশন করতে গেলে তোমার ইন্টিগ্রেশন ক্যালকুলাসের কি কি আছে? ইন্টিগ্রেশন আছে আর অবকল সমীকরণ আছে। একদমই কিন্তু ফোর্থ সেমিস্টারের যা সিলেবাস খুবই সহজ এবং তাড়াতাড়ি হবে কিন্তু, বুঝেছো? কিন্তু কলনবিদ্যার কনসেপ্টটা একটু যদি থাকে তাহলে হচ্ছে সব থেকে ভালো, আর যদি নাও থাকে সেটা ডেরিভেটিভের কনসেপ্টটা, সেটাকে তোমাকে প্র্যাকটিস করে একটু আয়ত্ত করে নিতে হবে, ঠিক আছে? তো নাম্বার বিভাজন তোমরা দেখেই নিয়েছো তো নাকি? ইন্টিগ্রেশন থেকে পুরো কলন বিদ্যাটা যেটা আছে সেটা তো মনে হয় 15 থাকছে না, কত? হ্যাঁ, না, ক্যালকুলাসটাই 20, ঠিক আছে? ক্যালকুলাসটা 20 আর ভেক্টরটা 15, আর এলপিপিটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন 5 আছে, আর এলপিপি 5 আছে, ঠিক আছে? এগুলো আমি পরে সিলেবাস তৈরি করে দেবো, বানিয়ে দেবো একটা। আপাতত এই দেখো, এটার জন্য আমাদের এই অনেক আসল যে ব্যাপারগুলো আছে খুব ভালো করে ওই জিনিসটা আগে করতে হবে, তারপরে সূত্রে যাব বা এই চ্যাপ্টারটাতেই যাব। ফার্স্ট আমাদের এইটা মনে আছে, sin 2x কি হয়? ত্রিকোণমিতির সূত্র, এটা আগে লাগবে। sin 2x কি হয় একবার লিখে নেবে, হ্যাঁ? 2 sin x cos x। আচ্ছা, tan এর সূত্র কি হয়? tan এর sin 2x এর কত? 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x, ঠিক আছে? এটা 2 নম্বর 1 প্লাস sin 2x, এটা কত হয়? sin x প্লাস cos x এর হোল স্কয়ার। মাইনাসটা কি হয়? এগুলো যতগুলা লিখবো সবগুলোই লাগবে, এটা মনে রাখবে। sin x মাইনাস cos x এটার হোল স্কয়ার, বা cos x মাইনাস sin x তার হোল স্কয়ার, ঠিক আছে? 4 নম্বর cos 2x, এটা কি হয়? cos 2x কি হয়? cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আর কি হয়? 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস 2 sin স্কয়ার x। এছাড়াও tan এর সূত্র কি হয়? 1 মাইনাস tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। এইগুলো ছিল তোমার cos 2x এর সূত্র। আচ্ছা, এবার 5 নম্বর 1 প্লাস cos 2x কত হতো? 2 cos স্কয়ার x। আর 1 মাইনাস cos 2x কত হতো? 2 sin স্কয়ার x। আচ্ছা, তারপর 7 নম্বর মনে আছে sin 3x কত হবে? 3 sin x মাইনাস 4 sin কিউব x। এইগুলো কিসে কাজে লাগবে বলো তো? তোমাকে হয়তো বলে দিল sin কিউব x এর ইন্টিগ্রেশন কত। sin কিউব x এর ডাইরেক্ট ইন্টিগ্রেশন নেই, তোমাকে এইখানে দেখো 4 sin কিউব আনতে হবে। 4 sin কিউ এনে কথা বলবেন, 4 sin কিউ এনে দিয়ে 3 sin x মাইনাস sin 3x বসিয়ে করতে হবে, ঠিক আছে? এরকম ডাইরেক্ট কিন্তু এগুলোর কোনো সূত্র পাবে না। বা ধরো তোমাকে বলে দিল ইন্টিগ্রেশন sin স্কয়ার x dx, sin স্কয়ার x এরও কোনো এরকম ডাইরেক্ট সূত্র নেই। sin স্কয়ারের জন্য কি করতে হবে? দেখো 1 মাইনাস cos 2x কত বললাম? 2 sin স্কয়ার x। তাহলে এখানে তোমাকে 1 এর 2 গুণ করে 2 sin স্কয়ার এনে এটাকে কি করতে হবে? 1 মাইনাস cos 2x, এরকম ব্যাপারগুলো আনতে হবে। মানে এগুলোর জন্য আমাদের ত্রিকোণমিতিটা একটু মনে রাখতে হবে, মানে লাগবেই, কিছু করার নেই। এটা গেল। এবার হচ্ছে 8 নম্বর তোমার সাইন
এ প্লাস বি কত ছিল, এগুলো লাগবে, এগুলো তোমরা জানো বা আমি বেশি বলবো না। সাইন এ প্লাস বি মানে কত, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মাইনাস একটা মাইনাস হয়, আর কস এ প্লাস বি মাইনাস হবে, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর মাইনাসের ক্ষেত্রে প্লাস হবে, ব্যাস ওইটা আমি আর বললাম না। এবারে বলো তোমার টু সাইন এ কস বি, এটা কি হবে, টু সাইন এ কস বি, হ্যাঁ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে। 9 নম্বর টু কস এ সাইন বি, এটার ক্ষেত্রে কি হবে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আচ্ছা 10 নম্বর টু কস এ কস বি, এটা কি হবে, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, ঠিক আছে। আচ্ছা তারপরে 11 নম্বর টু সাইন এ সাইন বি, বলো কি হবে, টু সাইন এ সাইন বি, হ্যাঁ কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। খুব লাগবে কিন্তু, ত্রিকোণমিতি পেরিয়ে গেছে মানে যে আর লাগবে না এমন নয়, কিন্তু এইটা মানে ইন্টিগ্রেশন এটা ছাড়া হবে না, একদম ধরে রাখো হবে না ইন্টিগ্রেশন, এটা খুবই লাগবে, খুবই গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেশন করার আগে। এবারে বলো সাইন সি প্লাস সাইন ডি কি হবে, সাইন সি প্লাস সাইন ডি, প্রথমটা সাইন পরেরটা কস, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, তারপর সাইন সি মাইনাস সাইন ডি, এটা কি হবে, আগে কস পরে সাইন, হ্যাঁ টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। 14 নম্বর কস সি প্লাস কস ডি, বলো দুটোই কস তাই না, তাহলে টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। আচ্ছা মাইনাস যদি হয়, হ্যাঁ cos c minus cos d, 2 sin c plus d by 2 sin d minus c by 2, এই সূত্রগুলো লাগছেই ধরে নাও, ঠিক আছে। এর বাইরেও আর যখন আসবে তখন বলবো, কিন্তু এগুলো মোটামুটি লাগবেই, পারলে তুলে নাও একদম ঝট করে, একটু মানে হাতের সামনে দরকার, মানে এই যে এই যেগুলো আটকাবে তোমার মনে হচ্ছে যেগুলো পারবে সেগুলো না লিখলেও চলে, হ্যাঁ। আচ্ছা cos 3x টা আবার লেখা হয়নি, cos 3x টা কি হবে, 4 cos cube x minus 3 cos x, হ্যাঁ এটা অংশগণের গুলো মনে আছে তো, এই একই হবে, বাই 2 হবে সব নাকি, নাও তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এই বলবো আচ্ছা। অনুভবকে কালকে আটকালাম পালে, হ্যাঁ পাল্টালাম, হ্যাঁ
পাল্টালাম, হ্যাঁ। চলো এবার ইন্টিগ্রেশনে ঢুকছি। দেখো ইন্টিগ্রেশন যদি এইরকম জিনিসটা থাকে তাহলে জানবে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। ইন্টিগ্রেশন ডিএক্স বা শুধু ডিএক্সও যদি থাকে, কোন একটা ফাংশন আছে তার সাথে ধরো ডিএক্স আছে, ঠিক আছে। আচ্ছা, এই ডিএক্স যদি থাকে তাহলে কি বলা হবে, যে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, বুঝতে পেরেছো? বা ইন্টিগ্রেশন ধরো ডিওয়াই, তখন ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন যাই থাকবে। যদি ইন্টিগ্রেশন ডিপি, তখন পি এর সাপেক্ষে সমাকলন করতে বলা হয়েছে। এটা বুঝতে হবে তোমাকে। তো দেখো ফার্স্ট সূত্র হচ্ছে, একটা করি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এখানে এন কে কিন্তু 0 আর -1 হওয়া যাবে না, ঠিক আছে। কেন যাবে না সেটাও বলে দিচ্ছি। দেখো এইখানে সূত্রগুলো প্রমাণের জন্য কি করতে হবে, তোমাকে ডান দিকটার ডেরিভেটিভ করে প্রমাণগুলো করতে হয়। তো তাহলে এখানে কি আমরা যারা ডেরিভেটিভের সূত্রগুলো মনে রেখেছি, এই ইন্টিগ্রেশন সূত্র মনে রাখতে কোনো সমস্যা নেই কিন্তু, হ্যাঁ, একদম একই রকম। দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আমি পুরো একদম দেখো সূত্রটাকে নিয়েই করছি, এটাকে ডেরিভেটিভ করব, তাহলেই পুরো প্রমাণটা চলে আসবে। এইটাকে কি লিখতে পারবে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস কত ডিডিএক্স অফ সি। আচ্ছা, এখানে সিটা কি, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাকে আমরা পরীক্ষাতে পুরাটাই লিখবো, কিন্তু এইখানে সবসময় আই ডট সি দিয়ে চালাবো, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে যদি ডেরিভেটিভ করা হয়, 1 বাই এন প্লাস ওয়ান ফিক্স থাকলো। এখানে কি হবে, এন প্লাস ওয়ানটা সামনে আসবে, আর এটা কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, আর এটা ধ্রুবক তো 0 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এটাও দেখো কেটে গেল, তার মানে কত, এক্স টু দি পাওয়ার এন। তাহলে এইদিকে কি আছে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এই ডিএক্সটা যদি ওইদিকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু ডি অফ কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস কত সি। তাহলে এবারে যদি তুমি ইন্টিগ্রেশন নিয়ে নাও, তখন এখানে ডিটা উঠে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। বোঝা গেল? এই হচ্ছে তোমার ফার্স্ট সূত্র, এবং প্রত্যেকটা প্রমাণ এইভাবেই করতে হবে। বোঝা গেল? তুলে নাও একটা, আমি পরপর এবারে সূত্রগুলো বলে দেবো। এই চ্যাপ্টারে একটুও যেমন না খুঁত থাকে, তাহলে কিন্তু পুরাটাতে ফাঁসবে, আমি বলেই দিচ্ছি। মানে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা লিঙ্ক, ত্রিকোণমিতিতেও যেমন ছিল এখানেও তাই। সব থেকে মানে মানে সহজ যদি বলো, আমি বলবো এবারে ম্যাথ আছে, এর থেকে সহজ আর হবে না। একদম সত্যি বলছি, এটা আমি মন থেকে বলছি, মানে পুরো পুরো মানে ফেভারিট জিনিসগুলো এখানে আছে। হ্যাঁ, ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন্টিগ্রেশনের সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশন পুরোপুরি একদম মানে কি বলবো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। সুতরাং ইন্টিগ্রেশনকে যদি কেউ গোলমাল করেছ, ডিফারেনশিয়াল ইকুয়েশনও ফুটে যাবে, পুরো ফুটে যাবে।
তাড়াতাড়ি 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 চলে গেছে। বল। আমিও পূজার পরেই টার্গেট করি। হবে হবে। 2 নম্বর, আচ্ছা তোমার এটা বলতো ddx অফ a টু দি পাওয়ার mx কত ছিল বলো? a টু দি পাওয়ার a টু দি পাওয়ার mx log a টু দি বেস e এটা ছিল। তো 2 নম্বর সূত্র এখানে হবে a টু দি পাওয়ার m এ। আচ্ছা এই জিনিসটা বলা হলো নি, দাঁড়াও এটা পরে আসছি। এখানে 0 হলে কি হতো? 2 নম্বর, যদি nটা x টু দি পাওয়ার n dx এর n যদি 0 হয়, n 0 হলে কি হবে? x টু দি পাওয়ার 0 dx, ঠিক কি না? তাহলে এটা তো 1 হয়ে গেল, তাহলে শুধু ইন্টিগ্রেশন dx, তাহলে এটা কত হবে? x, মানে যার সাপেক্ষে হবে। এখানে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে? যার সাপেক্ষ হয় সেটা হবে এটা। বুঝা গেল? মনে রাখবে ইন্টিগ্রেশন dx মানে এটা, এই দেখো ইন্টিগ্রেশন dy মানে এটা, আর ইন্টিগ্রেশন dp যদি থাকতো তখন ওটা p প্লাস c এরকম হতো। এবার ধরো যদি তোমার, এই কথা বলো না, যদি তোমার nটা -1 হয় তখন কি হবে? nটা -1 হলে এটা dx বাই x হয়ে যাবে। তার মানে এটা আবার একটা সূত্র আছে, এটা হচ্ছে log x। log x এর ডেরিভেটিভ আমরা 1 বাই x জানতাম না, ওইটা। ঠিক আছে, তাহলে এই 0 হলে এটা, আবার -1 হলে এটা, এই জন্য এইগুলো এখানে বাদ থাকে। ঠিক আছে, ব্যাস তুলে না ওগুলো সূত্র 2 3। কি রে? হবে 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 হবে। 4 নম্বর, ওই যেটা লিখছিলাম a টু দি পাওয়ার mx dx, এটা কত হবে? ওটা যেমন দেখো ইনটু হতো, এটা বাই হবে। a টু দি পাওয়ার mx বাই m log a টু দি বেস e প্লাস c। এখানে এটাকে কি বলা হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এমটা পূর্ণ সংখ্যা, শুধু এমটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক যা খুশি হতে পারে। ঠিক আছে, পাল্টালাম। পাল্টালাম, চলো
ইন্টিগ্রেশন, এই কথা বলো না, দেখো ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এটা কত হবে? ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্রে কি হতো? এম ই টু দি পাওয়ার এম এক্স হতো, তাহলে এটা বাই হবে। 6 নম্বর, এবারে আমরা তোমার ওই ত্রিকোণমিতিগুলো, যদি ধরো সাইন এম এক্স ডিএক্স, আচ্ছা কস এক্স এর ডেরিভেটিভ কত হতো? মাইনাস সাইন হতো, তাহলে এখানেও কত হবে? মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। ঠিক আছে, মনে রাখবে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হয়। তারপর কস এম এক্স, এটা কি হবে? সাইন এম এক্স বাই এম প্লাস সি। 8 নম্বর, সেক স্কোয়ার এম এক্স, এই সেক স্কোয়ার এম এক্স লিখে, হ্যাঁ সেক স্কোয়ার এম এক্স ডিএক্স, কার ডেরিভেটিভ সেক স্কোয়ার হতো? 10, তাহলে এটা কি হবে? tan mx বাই m প্লাস সি। আচ্ছা 9 নম্বর, কোসেক স্কোয়ারটা কার ডেরিভেটিভ হতো? কট, মাইনাস কট, তাহলে মাইনাস কট mx বাই m প্লাস সি। চলো 10 নম্বর, কোসেক mx কট mx, এটা কার ডেরিভেটিভ হতো? কোসেক mx, কোসেক x কট x কার ডেরিভেটিভ হতো? মাইনাস কোসেক x, কোসেক x এর ডেরিভেটিভ মাইনাস কোসেক x কট x, তাহলে এটা কত হবে? মাইনাস কোসেক mx বাই m প্লাস সি। তারপর 11, সেক mx tan mx, এটা সেক x tan x কার ডেরিভেটিভ হতো? সেক x এর, তাহলে এটা হবে সেক mx বাই m প্লাস সি। ব্যাস, সূত্র শেষ। এই চ্যাপ্টারে এই 11টাই আছে। ঠিক আছে না? একটু স্পিডে করলে কিন্তু আজকেই হয়ে যাবে। হ্যাঁ, জাম্প দিয়ে দিয়ে একটু যেতে হবে। দেখো আমি শুরু হয়নি তাই বুঝতে পারছো, আমি শুরুটা হোক দেখো। বৃহস্পতিবার কি? ও, তাহলে তো কিছু করার নেই। সোমবার কি? হ্যাঁ, তো কি সকাল হলে কি করবে? কে? আরে সময়টা কম না? এই দেখো সংক্ষিপ্ত একের দাগ, হ্যাঁ হ্যাঁ, কি বলেছে? এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকলন। দেখো কে ডিএক্স, এক্স এর সাপেক্ষে কে এর সমাকলন, এটাই তো। কে কে যদি তুমি বাইরে নিয়ে নাও, ধ্রুবক যেহেতু, তাহলে শুধু ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এটা কত হবে? এক্স প্লাস সি, এখানে সি কে অবশ্যই আইসি লিখবে। চলো 2 দাগ, এই করো না করো না করো না, কথা বললে আমার মাথাটা খারাপ হয়ে যায়। 2 দাগ করো, 2 দাগ, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
চলো চলো চলো, এটা কি হবে বলো? দেখো dy ইকুয়াল টু 6x dx এরকম লেখা যাবে, তারপরে সমাকলন করে তাহলে কি হবে, ইন্টিগ্রেশন dy ইকুয়াল টু 6 ইন্টিগ্রেশন x dx। ইন্টিগ্রেশন dy কত হবে, y ইকুয়াল টু 6 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এটা 3 হয়ে গেল। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে, 3x স্কোয়ার প্লাস সি। এটাই বোঝা গেল? এখানে কোনো প্রশ্ন আসছে মনে যে y এর দিকে কেন কনস্ট্যান্ট দিলাম না, নাকি? এটা তো দেওয়া উচিত ছিল, যে কোনো একটা দিলেই হবে, যখন দুটো ইন্টিগ্রেশন করবে একটা দিলেই হয়। বা আমি এইদিকে ধরো c1 নিতাম, ওইদিকে c2 নিতাম, দিয়ে আবার তো সেই c1টাকে সেদিকে নিয়ে যেতে হতো, এই জন্যই এটা বাদ। ঠিক আছে, চলো 3 নম্বরটা করো। 3 নম্বরটা দেওয়া আছে কি বলতো, হ্যাঁ একটা অপেক্ষকের অন্তর্কলজ, তার মানে dy, y একটা অপেক্ষক, তার অন্তর্কলজ রুট এক্স, তাহলে dy সমান কত হবে, x টু দি পাওয়ার 1/2 dx। এটাকে যদি সমাকলন করে দাও, সমাকলন করে কত হবে, y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/2 প্লাস 1, মানে যে x টু দি পাওয়ার n এর সূত্রটা, তাহলে এটা হচ্ছে 1/2 প্লাস 1 বাই 1 প্লাস 1/2 প্লাস সি, তার মানে কত হয়ে যাচ্ছে, x টু দি পাওয়ার 3/2 বাই 3/2টা 2/3 হয়ে গেল প্লাস সি, তাহলে এটাই। ঠিক আছে, অবশ্যই, এবং তার সাথে যত জায়গায় সি থাকবে পরীক্ষাতে অবশ্যই সি ইকুয়াল টু আইসি দু জায়গাতেই লিখতে হবে, এটাই নিয়ম, না হলে তুমি যখন ভালো নাম্বার পাবে নাম্বার কাটবে। অ্যাকচুয়ালি শেষে হলেও আইসি লিখলে কাটে না, সমাকলন ধ্রুবক লিখবে একদম পরিষ্কার করে, আইসি লিখলেও হবে না। ঠিক আছে, এটা কিন্তু বিরাট ব্যাপার, যেমন ডেরিভেটিভের ক্ষেত্রেও যেমন ছিল এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এটা লিখতে হতোই মাস্ট একদম, এই ক্ষেত্রেও সেরকম সি ইকুয়াল টু আইসি লিখতেই হবে তোমাকে। ঠিক আছে, আচ্ছা এবার 4টা তোমরা পারবে, করো। এরকম অনেক অনেক পাবে, দেখো যেগুলো আমরা 4টা করবো এরকম অনেক কোশ্চেনই পাবে এখান থেকে। দেখো এদিকে 12, 18 এগুলো সব ওই টাইপের। এক্স কিউ মাইনাস 2x প্লাস সি, ঠিক আছে, পাল্টালাম এটা। আজকে এত অঙ্ক করা হয়ে যাবে, নিজেকে কিং কুইন মনে করবে, কিংও মনে করবে আর কুইন মনে করবে আর কি, বুঝেছ? প্রচুর অঙ্ক হয়ে যাবে, মোটামুটি গোটা 50 তো হবেই। dy ইকুয়াল টু 3x স্কয়ার dx মাইনাস 2 dx, তাহলে এটা সমাকলন করলে কি হবে, করে y ইকুয়াল টু 3 ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস 2x প্লাস সি, তাহলে কেটে গেল, তাহলে এক্স কিউ মাইনাস 2x প্লাস সি, তাহলে y ইকুয়াল টু এটা। ঠিক আছে, আচ্ছা এখানে মাঝের গুলো তো সব 5 থেকে 11 পর্যন্ত সূত্র হলো, তাহলে 12 দাগ পারবে, 12 দাগ পারবে, 13, 14 এগুলো হবে, 15 পারবে। এবারে দেখো 16, 16 এগুলো আতিপাতি ছোটখাটো গুলো, চলো একদম 22, 21টা কি হবে করে ক্যালকুলেশন করে x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই হবে। 22টা চলো, এই 22 দেখো ইন্টিগ্রেশন
e টু দি পাওয়ার 3 log x dx। এটা কি হবে? কথা বলবে না, দেখো এটা কি হবে, e টু দি পাওয়ার log x কিউ dx। তাহলে e টু দি পাওয়ার log এ কেটে যায়, তার মানে এখানটা কত হয়ে যাবে, x কিউ dx। তার মানে এটা x টু দি পাওয়ার 4/4। ব্যাস, এই তো c ইকুয়াল টু ic। এই হয়ে গেল 22। প্রত্যেকটা এখানে করে নাও, না পারলে সঙ্গে সঙ্গে বলো, তাহলে সুবিধা হবে। হয়েছে? পরেরটা আর কিছু নেই, আরে সত্যি মুখে মুখে হবে অঙ্ক। বিচ্ছেদ করো, বিচ্ছেদ। হ্যাঁ হ্যাঁ, বিচ্ছেদ করলে প্রথমটা কত হবে, ই টু দি পাওয়ার 4x, প্রথমটা ই টু দি পাওয়ার 4x, তারপরে কত হবে, ই টু দি পাওয়ার 2টাকে বাইরে রাখছি, ই টু দি পাওয়ার 2x dx, না বুঝতে পারলে বলবে, তারপরে হবে 3 ই টু দি পাওয়ার -x dx। এই তো, এবার এটার ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার 4x/4, এটার কত, ই টু দি পাওয়ার 2x/2, এটার কত 3 ই টু দি পাওয়ার -x প্লাস c। এই তো হয়ে গেল, ই টু দি পাওয়ার 4x/4 মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x মাইনাস 3 ই টু দি পাওয়ার -x প্লাস c। হয়েছে? ব্যাস। হুম, কি দুইটা হবে? ও দুইটা তো হবে না, হ্যাঁ ঠিক। এবার 24-এরটা দেখো, এটা কিন্তু দেখো কেউ যদি বলতে পারবে বলো। হ্যাঁ, ই টু দি পাওয়ার 5x ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার -x dx কি হবে? উপর থেকে কমন তো যাবে, ই টু দি পাওয়ার 3x কমন যাবে, তাহলে পড়ে থাকছে কত, ই টু দি পাওয়ার 2x প্লাস 1। তারপর নিচে -x যদি কমন নিই তাহলে কত হবে, ই টু দি পাওয়ার 2x প্লাস 1 হবে কিনা? হচ্ছে তো? তাহলে এইটা আর এটা কেটে গেল, তার মানে কত হচ্ছে, এটা যদি উপরে তুলে দেওয়া হয় কত হবে, ই টু দি পাওয়ার 4x dx। তাহলে এটা হবে ই টু দি পাওয়ার 4x/4 প্লাস c। খতম। এগুলো সব ছোট ছোট অঙ্ক, একদম দারুণ। কিন্তু তোমাদের মনে হচ্ছে ত্রিকোণমিতি কেন শিখলাম সূত্রগুলো। চলো এরপরে আছে 30-এর দাগ থেকে আছে। হুম, আচ্ছা শোনো, 25-26 এগুলো দেখো না করার মতো আছে কি, থেকে 29 পর্যন্ত পুরো করার মতো কি, সবগুলো বাড়িতে করার মতোই দেখো আছে। হ্যাঁ 29 ঠিক আছে, নাও 29টা নাও।
e টু দি পাওয়ার x log a প্লাস e টু দি পাওয়ার a log x, a log x। হ্যাঁ, এখানে কি হবে তোমার e টু দি পাওয়ার log a টু দি পাওয়ার x, আর এইখানে হবে e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার a dx। এইটা হয়ে গেল a টু দি পাওয়ার x dx, আর এটা হয়ে গেল x টু দি পাওয়ার a dx। তাহলে এটা হবে a টু দি পাওয়ার x বাই log a টু দি বেসি, আর এটা হবে x টু দি পাওয়ার a প্লাস 1 বাই a প্লাস 1 প্লাস c। ঠিক আছে, কিটা বিচ্ছেদ, পুরোটাই বিচ্ছেদ। এই 30-এর দাগ, চলো। শেষ হয়ে যাবে বললাম না, আর 1 ঘন্টা মানে বিরাট কিছু ঘটে যাবে। হ্যাঁ, না না মাথা একটু স্লো হয়েছে, তোমাদের যেমন জাম্প দেওয়া হচ্ছে। চলো 30 পাল্টালাম। 30 এটা দেখো, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার টু এক্স। এই বলো সাইন স্কোয়ার এক্স এর সূত্র কি হয়? 1, আমি বলেছি সাইন স্কোয়ার থাকলে 1 এর 2 গুণ করতে হবে। তো 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র কি হয়? 2 সাইন স্কোয়ার এক্স কি হয়? এবার যে কথা বলবে তাকেই জিজ্ঞাসা করবো। 1 মাইনাস cos 2x। তাহলে এখানে আছে 2 সাইন স্কোয়ার 2x, তাহলে কি হবে 1 মাইনাস cos 4x, ঠিক কি না? তাহলে এটা 1 এর 2, এটা ইন্টিগ্রেশন dx মানে x, আর এটা কত হবে sin 4x বাই 4 প্লাস c। ব্যাস খতম। ঠিক আছে, অনুভব এটা কিসের সূত্র, কার সূত্র? হ্যাঁ হ্যাঁ, সাইনে সাইনে sin 2x, sin 2x না, তাহলে ডাইরেক্ট sin 2x dx, এটা হচ্ছে মাইনাস cos 2x বাই 2 প্লাস c। ব্যাস, এগুলো অঙ্ক। বলো না তো, এসএসসি নিয়ে কিছু বলো না। ভালো নয়। হ্যাঁ, কে বলছে পাগল? 70, হ্যাঁ 60-এ 70। এইটা হচ্ছে এই কেস। দেখো গুণ করে দিলাম, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, আর sec x tan x এর sec x প্লাস c। 33টাও একই রকম হবে, cosec x আর হচ্ছে cosec x মাইনাস cot x, cosec x মাইনাস cot x। তাহলে এটা কি হবে cosec স্কয়ার x dx মাইনাস cosec x cot x dx। তাহলে cosec স্কয়ারের ইন্টিগ্রেশন কত মাইনাস cot x, আর এটা কত মাইনাস cosec x cot x, মানে মাইনাস cosec x প্লাস c। ব্যাস, cosec x cot x এর মাইনাস cosec x লিখেছি সূত্র দেখো, cosec x cot x এর মাইনাস cosec x। ঠিক আছে, আচ্ছা 34-এর দাগে দেখো ডিগ্রি দিয়ে আছে,
নাও। না এইটা এগুলো মাথার উপর দিয়ে নিয়ে যাও না, একদমই কিন্তু জটিল নয়, ঠিক আছে। এই 34 cos x ডিগ্রি। আচ্ছা এখানে ডিগ্রি থাকলে এটা ইন্টিগ্রেশন করা যাবে না, হ্যাঁ রেডিয়ান করে নিতে হবে। তাহলে এটা কি হবে cos পাই x বাই 180, এখানে পাই বাই 180 টা m, তার মানে cos mx এর ইন্টিগ্রেশন কত sin mx বাই m, মানে পাই বাই 180 প্লাস c। তাহলে এইখানটা কি হয়ে যাচ্ছে 180 বাই পাই, তারপরে তোমার sin x ডিগ্রি প্লাস c, ব্যাস। এমসিকিউ থাকলে অপশনে অবশ্যই sin x ডিগ্রিই থাকতো আগে। অনেক বলতো cosের তো সাইনই হয়। পঁয়ত্রিশ পাল্টালাম, হয়নি 35 দেখো এই cot স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা এর ইন্টিগ্রেশন আছে cot স্কয়ার থিটার? আছে? নেই? তাহলে এটা কি করতে হবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু 1। তাহলে cot স্কয়ার থিটা সমান কত লেখা যাবে cosec স্কয়ার থিটা মাইনাস 1, কারণ cosec স্কয়ারের ইন্টিগ্রেশন কত আছে, তাহলে এটাকে লিখবো cosec স্কয়ার থিটা মাইনাস 1 ডি থিটা। cosec স্কয়ার হচ্ছে মাইনাস cot থিটা, আর 1 এর তো থিটা হবে, তাহলে থিটা প্লাস সি, ব্যাস হয়ে গেল। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা হয়ে গেল 35 26 এই 36। চলো এটা তোমাদের পারা উচিত, cos স্কয়ার থিটা ডি থিটা পারা উচিত। কি করতে হবে 1 এর 2 গুণ করতে হবে, cos স্কয়ার sin স্কয়ার থাকলেই 1 এর 2 গুণ করবে। তাহলে 2 cos স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস 1 মাইনাস, ঠিক আছে। তাহলে 1 এর 2 ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা, আর এটা কত sin 2 থিটা বাই 2 প্লাস সি, খতম। sin স্কয়ার x করবে, ছেড়ে দিলাম 37। কথা বলো না কথা বলো না, এইগুলো ছোট অঙ্ক। আচ্ছা নাও 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 নাও, ত্রিকোণমিতির সূত্র যদি মনে থাকে নিজেরাও এগুলো পুরা আগুন লাগাতে পারবে, চিন্তা নেই। এটা কি হবে বলো cot কে 1/10 এ ভাঙতে হবে, cot কে দিয়ে ভগ্নাংশের যোগ করে দেখো উপনিচ কেটে যাচ্ছে, শুধু লসাগুটা থাকছে tan স্কয়ার x, থাকছে না? হ্যাঁ কেটে যাচ্ছে। এই না একদমই নয়, হ্যাঁ অনুভব মনে মনে ভাবছে, বলছে অনিককে আমার মতো কেউ চেনেনি,
এমন অনেকের বাবাও চিনে নি। দেখো এই এই কেসটা দেখো, tan স্কয়ার x যদি উঠে গেল তাহলে এইখানটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x, আর এটাও তো tan স্কয়ার x প্লাস 1 হয়ে যাচ্ছে, ঠিক কি না? তাহলে এটা কেটে গেল। আবার দেখো এই tan স্কয়ার x এর ইন্টিগ্রেশন আছে, তাহলে কি হবে sec স্কয়ার x মাইনাস 1, তাহলে এটা হবে sec স্কয়ার x মাইনাস 1 dx। বলো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x, তাহলে tan x মাইনাস x প্লাস c, খতম। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এই 37 আর 39 দেখো একই, sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার, আর cosec স্কয়ার মানে 1 প্লাস cot স্কয়ার। তাহলে 37 আর 39 এ কি হলো 38। চলো আটত্রিশ, পুরো ডিভোর্স রুল অ্যাপ্লাই করো তাহলেই হয়ে যাবে। sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x। দেখো যদি এই sec x বাই 1 বাই cos x, 1 বাই cos x মানে কত sec x, তার মানে প্রথমটা কত হয়ে গেল sec স্কয়ার x। শুনবে শুনবে তাহলে মজা পাবে। এবার দেখো cot স্কয়ার x টা কি লেখা যাবে cos স্কয়ার x বাই sin স্কয়ার x ইনটু cos x, ঠিক কি না dx, আর ওইটা কত হবে ইন্টিগ্রেশন cos x dx, এটা হবে। এবার এইখানে আমরা একবারে ইন্টিগ্রেশনটা করব sec স্কয়ার x dx প্লাস 2, এইখানে দেখো cos আর cos কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত cos x বাই sin স্কয়ার x নাকি। তাহলে cos x বাই sin স্কয়ার কে কেমন ভাবে ভাঙবে cos বাই sin আর 1 বাই sin, 1 বাই sin মানে কত cosec, আর cos বাই sin মানে cot, তার মানে এটা কত হচ্ছে cosec x cot x dx প্লাস কত হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx। ঠিক আছে, এবার বলো sec স্কয়ার ইন্টিগ্রেশন কত, sec স্কয়ার ইন্টিগ্রেশন কত tan x, আবার ওইটার কত মাইনাস cosec x, আর cos x এর তো আমরা জানি sin x প্লাস c, ব্যাস হয়ে গেল। চল্লিশেরটা তো আমরা করেছি এটাই নাকি, অনেকগুলো হলো 40-এরটা। এবার বর্ণনামূলক, একদম 15 দাগ। তার আগের গুলো মানে না করলেও কিছু নাই, যদি করো নিজেরাই কনসেপ্ট বাড়বে একটু। হ্যাঁ সত্যি এই চ্যাপ্টারে কিছু নেই, কিছু নেই। পাল্টালাম বর্ণনামূলক, এটা 15 দাগ একদম, তার আগের গুলো কিছু নেই, যদি করো করতে পারো আর না করলেও কোনো অসুবিধা নেই। দেখো cos কিউব x dx, আমি কি বললাম cos কিউব ত্রিকোণমিতির কোন সূত্রে আছে cos 3x, cos 3x মানে কত 4 cos কিউব x মাইনাস 3 cos x, তাহলে এখান থেকে 4 cos কিউব x কত হবে cos 3x প্লাস 3 cos x নাকি। তাহলে এখানে তুমি যদি একটা 1/4 নিয়ে নাও বা ওইটাকে বাই করে নিতে পারো, cos কিউব x ইকুয়াল টু 1/4 cos 3x প্লাস 3 cos x, এটাও করতে পারো। তাহলে এখানে তুমি কি করবে 1/4 ইন্টিগ্রেশন
cos 3x প্লাস 3 cos x dx। তাহলে cos 3x এর ইন্টিগ্রেশন কত? sin x বাই 3, sin 3x বাই 3, আর এটা হচ্ছে 3 sin x প্লাস 3, খতম। তুলো। এটা পুরোটাই দেখো, এই সূত্র না জানা থাকলে জটিল, ঠিক আছে? সূত্র জানা থাকলে কিচ্ছু নেই, কিন্তু সূত্র না জানা থাকলেই ছেড়ে দিতে হবে, আর কোনো উপায় থাকবে না। হয়েছে? চলো পরের। ষোলো। আমি কিন্তু সাইন 4টা করে দেবো, কস 4টা তোমাদের করতে হবে। হ্যাঁ, দেখো সাইন 4x dx। আচ্ছা, আমরা এই 2 sin স্কয়ার x কত জানি? 1 মাইনাস cos 2x। তাহলে দেখো এইটাকে এখানে কাজে লাগাবো। তাহলে এখানে যদি 1 এর 4 নাও, তাহলে কত হবে? 2 sin স্কয়ার x এর হোল স্কয়ার লেখা যাবে। এবার 2 sin স্কয়ার x কে কত লেখা যাবে? 1 মাইনাস cos 2x তার হোল স্কয়ার। এটাকে যদি আমরা ভেঙে দিই, কত হবে? 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x, ঠিক না? এবারে এটাকে আলাদা করে দাও, সব থেকে ভালো। 1 এর 4 এরকম থাকলো, ইন্টিগ্রেশন dx মাইনাস 2 cos 2x dx। আবার দেখো cos স্কয়ার যেহেতু আছে, এখানে 1 আর 2 নিতে হবে, তার মানে এটা 2 cos স্কয়ার 2x। বলো অনেক, 2 cos স্কয়ার 2x কত হবে? কত হবে? কে পারবে? এইগুলো কিন্তু কিশোর পারে, এটা আমি একদম। 2 cos স্কয়ার 2x কত হবে? কত হবে? 1 প্লাস cos 4x। এইগুলো নিয়ে কিন্তু ঘাঁটো একটু, বুঝেছো?
এগুলো নিয়ে না ঘাঁটালে নিজেকে সূত্রগুলো বানাতে হবে, তবে গিয়ে কিন্তু পারবে। দেখো 1/4 এটা কত হবে, এক্স মাইনাস 2 ইন্টু সাইন 2x বাই 2, তারপরে কি হবে প্লাস 1/2 এক্স প্লাস সাইন 4x বাই 4 প্লাস সি। তাহলে হয়ে গেল, এখানে 2 2 কেটে গেল। তাহলে 1/4 এক্স মাইনাস সাইন 2x প্লাস এক্স বাই 2 প্লাস 1/8 সাইন 4x প্লাস সি। এখানে এক্স বাই 2 আর এক্স এর যোগ করে দাও, তাহলে 1/4 এটা হচ্ছে 3x বাই 2 মাইনাস সাইন 2x 1/8 সাইন 4x প্লাস সি। খতম। cos 4টা তোমরা করো তো দেখি, এটা দেখে। বড় অঙ্ক এই ফার্স্ট একটা পাওয়া গেল, আর এটাই সব থেকে বড় অঙ্ক এই চ্যাপ্টারে বলতে পারো, আর বড় নেই এত বড়। হুম হুম এমসিকিউ এবার এত এমনই হয়েছে, পুরো কনসেপচুয়াল, তোমরাও দেখেছো। কোনো বছর মিস যায়নি আমার। আগের বছর শোনো, আগের বছরের এটাতে তোমার 80-র পরীক্ষাগুলোতে প্রায় 65-70 এসেছিল, কিন্তু এখানে কিছু করারই নেই দেখলাম। তবে বইয়ের থেকে যদি দিত তাহলে টাইমের মধ্যে করাও মুশকিল ছিল। এটা অ্যাকচুয়ালি ভালো, এবং আমার মনে হয় এরপরে বইগুলো চেঞ্জ করবে। কোশ্চেনের যে প্যাটার্নটা ইয়ে করলো, এবার বইগুলো চেঞ্জ করবে। হ্যাঁ, তোমরা পথপ্রদর্শক, এটা মনে রাখবে। cos 4, হ্যাঁ তোমাদের উপরেই হচ্ছে। আচ্ছা 17টা কি করবে না বাড়িতে করবে? করছো, করো করো করো। সতেরো 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 করো। ওই 17। কথা না বলে করো না। হুম গরম।
অনেক বদমাশি করছে। পরেরটা করো না, পরেরটা করো। এখানে আর এমসিকিউ নয়, হ্যাঁ, এটা মনে রাখো। চলো 18 17 হয়েছে তো? এই দীপশিখা হয়েছে? কর্ণালী আছে না, ইয়ে আছে না, সঞ্চয়িতা জানি, ইয়ে করে ডাকা হয়, এটা স্লেজিং করা হয় আর কি। সঞ্চয়িতা, হ্যাঁ, সঞ্চয়িতা। চলো 18 আর 1। কি বলছে সত্যি? 18 আর 1 এই কি বলেছে দেখো। হ্যাঁ, sin 2x/2 আসবে। এক একটা cos x প্লাস sin x বাই 1 মাইনাস cos x মাইনাস sin x। আচ্ছা, হ্যাঁ, 1 মাইনাস sin 2x আমি ভেঙে দিচ্ছি একবার। 1 মাইনাস sin 2x আমি তো বললাম কত হয়, cos x, লিখে লাভ নেই, কি হচ্ছে cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x। এটা তাহলে কত হবে, cos x মাইনাস sin x এর হোল স্কয়ার। তাহলে একটা কেটে গেল, তাহলে কি হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, মানে কত a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তার মানে এটা cos 2x এর সূত্র, ইন্টিগ্রেশন cos 2x dx। তার মানে এটা কত হয়ে যাচ্ছে sin 2x/2 প্লাস c। খতম হয়ে গেল। প্রত্যেকটা অঙ্কই খুবই ছোট ছোট। এগুলোই থাকবে, আমি বলছি তো। এরপরে ভরসা করতে পারো না, 4th সেমিস্টারে ভরসা করবে, আসবে, এবারে আসবে। না 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 না, দেখো এইটা যেটা হয়েছে না, এটা ভালো হয়েছে কিনা এটা মনে রাখবে। যদি সত্যি বইয়ের কোশ্চেন এরকম দিত না, টাইম পেতে না, টাইম পেতে না, তুক্কা মারলে বাড়তে হয় না। যাই হোক, যে কোশ্চেন গুলো দিয়েছে টাইমটা কম লেগেছে, যে কোশ্চেন গুলো দিয়েছে। এই দুয়েরটা কি হবে দেখো, 2 মাইনাস 3 sin x বাই cos স্কয়ার x। তাহলে এটাকে যদি বিচ্ছেদ করো, 2 এটা হচ্ছে sec স্কয়ার x dx
মাইনাস 3 সাইন বাই কস 1 বাই কস মানে কত হবে সাইন বাই কস tan আর 1 বাই কস sec তাহলে এটা হবে sec x tan x dx তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x আর এটা কত হবে 3 sec x প্লাস c খতম এগুলো মানে আতিপাতি একদম 19 অনেক AQ প্লাস BQ সূত্র বলো AQ প্লাস BQ এইটাই তো ফাঁসালেন বলো AQ প্লাস BQ কি হবে ওই উৎপাদকের সূত্র তুমি ওটা বলো sin স্কয়ার x sin x cos x কি বলছে এটা বাই sin x cos x ঠিক আছে dx এবার দেখো এটা কেটে গেল উপরে দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে কত 1 তাহলে 1 আর পড়ে আছে কত sin x cos x এটা আছে তো তাহলে দেখো এখানে এটা ইন্টিগ্রেশন dx 1 এর 2 যদি গুণ করে দাও এটা কত হয়ে যাবে sin 2x ঠিক আছে তাহলে x মাইনাস sin 2x এর তো প্লাস হয় 1 এর 2 cos 2x বাই 2 প্লাস c তাহলে x প্লাস 1 এর 4 cos 2x প্লাস c ব্যাস খতম চলো এরপর কুড়ি কি হবে কুড়িটা দেখো টু cos স্কয়ার x বাই 2 sin স্কয়ার x তাহলে cot স্কয়ার হচ্ছে হ্যাঁ 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 tan স্কয়ার কোথায় হচ্ছে cot স্কয়ার হচ্ছে দেখো তারপর দেখো অন্য হবে আমি টেনে যদি করি না আধ ঘন্টায় এদিকে 40টা হয়ে যাবে আধ ঘন্টাও লাগবে না তোমরা আমাকে থামিয়ে দিচ্ছ না ছোট অঙ্ক ওই জন্য মনে একটু মানে জটিলতা নিও না ত্রিকোণমিতি যদি জটিল লাগছে সেটা ত্রিকোণমিতির সূত্রের জন্য হ্যাঁ কোনটা 20 পাল্টাই 20 দেখো 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x অংশগণের সূত্র 1 প্লাস cos x মানে কত 2 cos স্কয়ার x বাই 2 আর এটা 2 sin স্কয়ার x বাই 2 dx 2 2 কেটে গেল তাহলে কত হচ্ছে cot স্কয়ার x বাই 2 dx cot স্কয়ারটাকে কি লিখেছিলাম cos x স্কয়ার x বাই 2 মাইনাস 1 আচ্ছা দেখো এইখানে এই এই জিনিসটা বুঝবে cos x স্কয়ার x বাই 2 টাকে আমরা 1 এর 2 x এরকম লিখতে পারি dx মাইনাস ইন্টিগ্রেশন dx তার মানে এখানে আমি কি বলতে চাইলাম বলো তো যে তুমি cos x স্কয়ার x বাই 2 আছে মানে ঘাবড়ে যেও না ওটাকে হাফটাকে তুমি m ধরে নেবে বুঝতে পেরেছো এটা ঘাবড়ানোর হ্যাঁ cos x স্কয়ার mx মানে কত হবে মাইনাস cot mx বাই m বুঝতে পেরেছো মাইনাস x প্লাস c তাহলে 2টা উপরে উঠে যাবে তাহলে মাইনাস 2 cot x বাই 2 মাইনাস x প্লাস c ব্যাস এই জিনিসটাকে এরকম ভেঙে তোমাকে নিজেকে ছোট করে নিতে হবে বুঝতে পেরেছো তো
কি আসছে? তোমরা যদি টিচার্স ডে না খেয়ে ঘুরতে যাবে সেটাও ভালো প্রস্তাব, কাছাকাছি কোথাও। বেশি দূর নাই, যেমন সকালে গিয়ে বিকেলের মধ্যে ঘুরে আসা যায়। একুশ, হ্যাঁ, সাইন থিটা প্লাস কস থিটা বাই রুট ওভার 1 প্লাস সাইন 2 থিটা। এই এটা কি হবে দেখো, তিন মানে এটা তো অঙ্ক এক লাইনের অঙ্ক, এটা মানে কত সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার, তাহলে রুট আছে মানে হোল স্কয়ারটা থাকবে না, তার মানে এটা কত ইন্টিগ্রেশন ডি থিটা, তার মানে কত থিটা প্লাস সি, ব্যাস হয়ে গেল। বুঝতে পারলে তো? 1 প্লাস সাইন 2 থিটা মানে কত সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার, রুটে যেহেতু আছে সাইন থিটা প্লাস কস থিটা হয়ে গেল, কেটে গেল, এটাই আর কি। এটা কি করব, এখানে শোনো এই সাইন স্কয়ার থিটাকে 1 মাইনাস কস স্কয়ার থিটা করে দাও, তাহলে কত হবে কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা 1 মাইনাস কস স্কয়ার থিটা, বোঝা গেল? তাহলে কি হয়ে যাচ্ছে, এই যে এইখানটা দেখো 3 কস কিউ থিটা হয়ে যাচ্ছে, তার মানে এটা কত 4 কস কিউ থিটা মাইনাস 3 কস থিটা, তার মানে এটা কত হয়ে গেল, কার সূত্র এটা cos 3 থিটা cos 3 থিটা d থিটা, তাহলে এটা হয়ে যাবে sin 3 থিটা বাই 3 প্লাস c, ব্যাস খতম। বলো অনুভব কিছু বললেই তোমরা সেটাকে অন্যদিকে নিয়ে চলে যায়, হ্যাঁ অনুভব কিছু বললেই তোমরা সেটাকে অন্যদিকে নিয়ে চলে যাও, হ্যাঁ সব সময় তোমরা যদি বলো কে যেই পরীক্ষা দিয়ে বেড়াচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে কে দূরে যাবে, ওকে যেতে দিবেনি বলছে না আর তো মানে আর ও ছাপাচ্ছে আমি এই এইটা কি হবে বলো শ্রাবণী বলো, উপরটা 1 আছে, তাহলে 1টাকে তুমি কি লিখতে পারবে সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স, মনে রাখবে এই জিনিসটা, হ্যাঁ বাই, হ্যাঁ অন্যভাবেও হবে কিন্তু এটার মতো ছোট হবে না, এটাকে যদি বিচ্ছেদ করে দেওয়া হয় কত হবে সাইন স্কয়ার সেক স্কয়ার হয়ে যাচ্ছে সেক স্কয়ার এক্স ডিএক্স, আর ওইটা হবে কোসেক স্কয়ার এক্স ডিএক্স, সেক স্কয়ারের ইন্টিগ্রেশন tan x আর কোসেক স্কয়ারের cot x প্লাস c, হ্যাঁ ঠিক আছে। পরেরটা ডিভোর্স করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে ছেড়ে দাও 25 একদম, আজকে এই দিকটা শেষ করব, ঠিক আছে এটুকু টার্গেট রাখো, ওই দিকটা পূজার পরে, হ্যাঁ পাগলা হয়ে যাবে, সহজ, 1 এর 2 গুণ করে দিলে চলে আসবে, বাট 1 এর 2 গুণ করে দিলে কত হচ্ছে 2 sin a sin b, সূত্র বসে দিলেই হয়ে যায়, এটা
ভালো ফোন, তোমার থেকে আমি বেশি জানি? কখনোই না। 25 দেখো, cos স্কয়ার এক্স মাইনাস সাইন স্কয়ার এক্স বাই 1 প্লাস cos 4x। হ্যাঁ বলো কৌশিক, উপরটা কত? এই প্লাবন, উপরটা কত? cos 2x আর নিচটা কত? 2 cos স্কয়ার 2x, তার মানে √2 cos 2x, cos 2x। তাহলে এইটা কেটে গেল, তাহলে 1/√2 ইন্টিগ্রেশন dx। হ্যাঁ, তাহলে x/√2 প্লাস c, খতম। শুধু সূত্র জানলে হলো, ত্রিকোণমিতির সূত্র পুরো ভান্ডার এখানেই সব আছে। হ্যাঁ, একদম বলে দিলাম, যেগুলো হলো এটাই যথেষ্ট, আর লাগবে না। ত্রিকোণমিতির যা সূত্র দেওয়া হয়েছে যথেষ্ট, এটাই। এই সেম একদম। ছাব্বিশ পাল্টালাম। এই 26টা দেখো, ইন্টিগ্রেশন tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x। বলো রিশান, sin x টাকে কি লিখবো? 2 sin x বাই 2 cos x বাই 2। 1 মাইনাস cos x কত? 2 sin স্কয়ার x বাই 2। এটা কেটে গেল, তাহলে 2 কেটে গেল, sin কেটে গেল, তার মানে কত হচ্ছে? এই কথা বলো না, tan ইনভার্স কত হচ্ছে? cot x বাই 2। তাহলে cotটাকে চেঞ্জ করতে হবে, cotটাকে চেঞ্জ করতে গেলে কি? tan পাই বাই 2 মাইনাস x বাই 2 dx। তাহলে গেল এটা, তাহলে এটা হচ্ছে পাই বাই 2 মাইনাস x বাই 2 dx। তাহলে এটা হবে কত? পাই x বাই 2, আর এটা হবে x স্কয়ার বাই 4 প্লাস c। খতম। ঠিক আছে, এইগুলো আবার এক লাইনের, প্রত্যেকটা এক লাইনের। এরপরে চলো 27। তোমার সাথে আমি আমি ফোন নিয়ে কোনো জানি না, সেই গুরুদেব লোক, সবকিছুতেই গুরুদেব। হ্যাঁ, এই এইটা 1 প্লাস cos x মানে হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2। হ্যাঁ হ্যাঁ, আমি গেলে 9টার পরে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এইটা হচ্ছে দেখো, এইটাকেও আমি দেখো এই একই রকম এ করে নিলাম, ওই আগের মতোই। দেখো cos স্কয়ার cos x বাই 2 টাকে আমি 1/2 x করে নিলাম, তাহলে cos mx বোঝাচ্ছে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো পরের কি আছে? 30 পর্যন্ত পরপর করো আগে নিজেরা সূত্র বসিয়ে।
হুম, দেখা যাক না, দারুণ হবে। হুম। আরে না, আমার কোনো বছরই বাদ যায়নি। এই বছরই যে মেয়ের জন্মদিন হলো 5 বছর, প্রায় ধরো সব রিলেটিভ প্রায় 100 জন মতো, 100 জন আসেনি কিন্তু আইটেম আমার করতে হয়েছে 100 জন মতো, 100 জন মতো। কি এই নিরামিষে কি খরচ নেই? হ্যাঁ, মাংসের থেকে বেশি খরচা হয় নিরামিষে। আরে নিরামিষে মাংসের থেকে বেশি খরচা হয় নিরামিষে। হুম, হ্যাঁ, আরে যে ইয়েটা ছিল ওই যে, এটা কি বলে, মাশরুমটা ছিল, মাশরুমের দাম কত বলো? তুমি যাদের সামনে বসছিলে না, তারা এইটা খেতে এসেছিল, ঠিক আছে? ওরা এইটা খেতে এসেছিল। ওরাকে দিয়ে রাত্রে আমাকে ধরেছে আবার, দিয়ে বলছে না দে বাড়ি যাবো নি। হ্যাঁ, বলছে না দিলে বাড়ি যাবো নি আমরা। 1800-2000 এরকম কিছু। এই 28 হলো, 1 - cos 2x, 1 - cos 2x কত হবে? √1 - cos 2x, 2 sin স্কয়ার মানে √2 sin x। হ্যাঁ, ওই তো হয়ে যাচ্ছে। করো করো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
না ওই ওই একজনই, আর একজন যে ছিল ও নাই। দেখো ওই ভাত ইয়ের সাথে দিয়ে দিলেই ভালো হতো। 30 দেখো, ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স ডিএক্স, এটা কত হবে? এটা হচ্ছে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2, এটার 80। তাহলে এটাকে যদি বাইরে বের করানো হয় তাহলে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 ডিএক্স। তাহলে সাইন এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন কত? কস এক্স বাই 2 বাই হাফ, আর এটা কত হবে? সাইন এক্স বাই 2 বাই হাফ প্লাস সি। তাহলে 2টাকে যদি তুলে দেওয়া হয় কত হবে? সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 প্লাস সি। এটা একটা মিলল। আবার এটাকে যদি তুমি রুটের মধ্যে ঢুকিয়ে দাও কত হবে? সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 তার হোল স্কোয়ার প্লাস সি। এটাকে যদি ভেঙে দাও কত হবে? 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। এটাই বলেছে দেখো, বা এটা হ্যাঁ বলেছে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম তোমাদের ওই বেচে সেই বাণিজ্য যে নীলাঞ্জন, সেটি একটি ছানা। ও লাস্টে 5 মিনিটে গোল করবে, দিয়ে কাঁদে প্রত্যেক পরীক্ষায়। একটা পরীক্ষা তো শিক্ষা হয়ে যাওয়া উচিত, প্রত্যেকটা পরীক্ষা এরকম করবে দিয়ে কাঁদে। 5 মিনিটে তুই দাগ দেওয়া হয়, হ্যাঁ তো ছাড়বেই তো। ও লাস্টে 5 মিনিট, এইখানেও তাই করতো এরকম। একদমই এটা করা উচিত। এই এটা এরকম টাইপ থাকলে কি হবে দেখো, যখন নিচে ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স থাকবে তখন লব হরে 1 মাইনাস সাইন এক্স গুণ করবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে নিচটা কত হয়ে যাবে? কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে 1 বাই কস স্কোয়ার মানে কত? সেক স্কোয়ার এক্স ডিএক্স। তারপরে কত হবে? এটা সেক এক্স ট্যান এক্স ডিএক্স। তাহলে সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত? ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্স এর হচ্ছে সেক এক্স প্লাস সি। খতম। এটাই 32টাও সেম হবে। 32টা করো, এরপরে এটা করে হ্যাঁ 9টায় ছেড়ে দেবো, স্কুল আছে জানি। আচ্ছা ঠিক আছে ছেড়ে দেবো 9টায়। না এখন কাজের রয়েছে, প্রচুর প্রচুর কাজের রয়েছে। হুম হুম না এখনো বলবো না, ক্রমশ প্রকাশ্য। আমি বলে দেবো তখন। একদিনে দুদিন, একদিন সকাল থেকে বিকেল দিবি। শোনো আমি দেখবো কতগুলো আমার বাজেট আমি পরিষ্কার বলে দিচ্ছি। মানে আমি এই বছর আমি সত্যি গরিব হয়ে আছি, সত্যি কথা বলছি। আমি বলে দিচ্ছি যত আমি আমার কথা হচ্ছে মানে 150 প্লাস আছে, ধরো যতজন হবে আমি পার হেড 100 টাকা করে দেবো। এবারে হয়তো দেখো সেখানে 17-18 হাজার টাকা বা 19 হাজার টাকা গাড়িটা আরামসে হয়ে যাচ্ছে। এবারে খাওয়া দাওয়াটা লাগতে পারে, ওইটাই হয়তো কত 100 টাকা, হার্ডলি 100 টাকায় ভালো জায়গায় ঘুরে আসা যাবে।
এবং 150 জনকে সবাই যাবে যাবে না, যারা যাবে না যাবে না, ব্যাস এটা করতে হবে। যাবে, তুমি যাবে? আমার মানে টিচার্স ডে ওইখানে করা মানে 40-45 হাজার টাকা খরচা হয়, সত্যিকার হয়, কিন্তু এবারে ওইটা খরচ করার মানে সামর্থ্য নাই আর, এমন হয়েছে। হ্যাঁ, ঘরে করলে খরচা নেই, লজটা 4-5-4-4.5 হাজার টাকা নেয় লজটা, ওইটা বাদ দিয়ে বাকিটা তো পুরাটাই খরচ। ঘরে করলে আমার ঘর ধ্বংস হয়ে যাবে। মানে রেলিং থেকে ঝুলে আমি একবার করে দেখেছিলাম, পুরো সিঁড়িটা ময়দা পার্ক হয়ে যায়, সিঁড়িটা ভর্তি হয়ে যায়। হ্যাঁ, চলো তারপরে 32 dx বাই 1 মাইনাস cos x, এই এটা কি হবে, লব হরে 1 প্লাস cos x গুণ করব, তাহলে নিচটা কত হচ্ছে sin স্কয়ার x, এই বিচ্ছেদ করলে কত হবে cosec স্কয়ার x, তারপরে কত হবে cosec x cot x, এটা হবে ঠিক কি না? 1 বাই sin হচ্ছে cosec আর cos বাই sin হচ্ছে cot, তাহলে cosec স্কয়ারটা কত হবে মাইনাস cot x, আর এটা হচ্ছে মাইনাস cosec x প্লাস c, ব্যাস হয়ে গেল। বলো 33 cos x dx 1 প্লাস sin x, এই কি হবে বলো তো? শুনো, এখানে cos x মানে কত, cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, ঠিক আছে, আর নিচে কত হবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 এর হোল স্কয়ার, আমি ওটা আর লিখছি না, তাহলে উপরে একটা কেটে গেল, কাটলো কি না, প্লাসটা তো কেটে যাচ্ছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার হলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে মাইনাসটা থাকছে, তাহলে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 dx, cos x বাই 2 এর ইন্টিগ্রেশন কত sin x বাই 2 বাই হাফ, আর এটা কত হবে cos x বাই 2 বাই হাফ প্লাস c, তাহলে 2টা উপরে উঠে যাচ্ছে, 2 কমন নিয়ে নেব, 2 কমন নিলে হবে sin x বাই 2 প্লাস cos x বাই 2 প্লাস c। আচ্ছা, প্রমাণটাতে কি আছে দেখো, এটাই আছে, এটাই তুলে নাও, এই তুলো এটা কিন্তু থাক, এটাই, এই কি হলো, কিচ্ছু করতে পারবে না, এই রুমে যতগুলো জিনিস আছে একটাও কানেক্ট করতে পারবে, যত বড় হ্যাকার হোক, করো, ও ওয়াইফাই পাসওয়ার্ড জানে, ওই জন্যই বলছে, আর কিচ্ছু করতে পারবে না, একদম আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাক করবে, করো, আমি দিলাম, যাও, কেন করবো, ও বাবা, কেন করলে তোমারটাও হ্যাক করে দেবো আমি, তুমি সবকে অনুভব পাওনি, হ্যাঁ চলো 34 চলো 34 কি বলো, হ্যাঁ 34 S24 আলট্রা তুমি নাও, ওই তো ওই জন্য তো বলছি, ওই তো আলট্রাটা নাও, কে নেবে, ও বলে তুমি, sin এই 7x
cos 3x। এই এটা কি হবে বলো, হাফ 2 sin 7x cos 3x। এই এবার বলো 2 sin a cos b, সূত্র বলো তিশান, 2 sin a cos b। আগে আমাকে বলো তোমাদের এই চিন্তা ভাবনাগুলো কেন আসছে না? sin a cos b কিসে আসে? sin a প্লাস b তে। তাহলে sin a প্লাস b আর sin a মাইনাস b দিয়ে হবে, এই তো। তাহলে এটা কি হবে, 1/2 sin a প্লাস b মানে sin 10x আর প্লাস sin a মাইনাস b মানে কত, 4x। এইটাই। তাহলে 1/2 এগুলো দুটোই মাইনাস হবে, cos 10x বাই 10 আর cos 4x বাই 4 প্লাস c। প্রমাণ যেমন আছে সেইভাবে, শুধু মাইনাসটা কমন নেওয়া আছে। তাহলে মাইনাসটা কমন নিলে cos 10x বাই 20 প্লাস cos 4x বাই 8 প্লাস c। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, পঁয়ত্রিশ করো। ওই 35, নটায় ছুটি দেবো, বাজে না এখন, এইটা ভুল আছে। আর এটা একটা করে নাও না, 35 এটা। হ্যাঁ পঁয়ত্রিশ, অরিত্র 35 করো। 2 cos a cos b কি হয়? হ্যাঁ বসাও, হয়ে যাবে। এটা করো দিয়ে চলো না, ছেড়ে দাও, এবারে পূজার পরে দেখা হবে। হ্যাঁ না পয়সা নেই বললাম না। শুনো, তোমরা আনন্দ করতে নেবে, আমি আনন্দ করার জন্য কোনো জিনিসটা নেই, আনন্দ করার জন্য নেব না। ঠান্ডা হয়। এই করো করো 35। পঁয়ত্রিশ হচ্ছে cos 2x cos 4x, cos 2x cos 4x dx। 1/2 যদি গুণ করো 2 cos 4x cos 2x dx, তাহলে এটা কত হবে, cos 6x cos 2x dx। এটার ইন্টিগ্রেশন কত হবে, 1/2 sin 6x বাই 6 আর এটা sin 2x বাই 2 প্লাস c। তাহলে গুণ করে দাও, sin 6x বাই 12 sin 2x বাই 4 প্লাস c। যে ভালোভাবে যে এবারে অঙ্ক করতে চাইবে অন্তত কামাইটি করো না, বুঝেছো দীপশিখা, মনে রাখো কামাইগুলো একদমই করো না।